আসসালামু আলাইকুম। ফুলকুলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শাপলা ডাঁটা দিয়ে আর পাঙ্গাস মাছ। আমি আমার পরিমাণ মতো মাছ নিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। মশলাটা আমি ভালোভাবে মাছের গায়ে মেখে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। আমি ওই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। আমার রসুন বাটারও ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প করে পানি, যাতে মশলাটা জ্বলে না যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম লবণ। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা শাপলার ডাঁটাগুলো। এখন আমি শাপলার ডাঁটাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। দেখো বন্ধুরা, শাপলার ডাঁটাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর দিয়ে দিব ওপর দিয়ে ভেজে রাখা মাছগুলো। দেওয়ার পর এখন আমি ভালো মতো রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো রান্না হয়ে গেছে। তরকারিটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।